বাহাদুর শাহ পার্কের সামনে সেই ডেন্টাল ক্লিনিকের দেয়ালে এখনো রক্তের দাগ। মাত্র কয়েক গজ দূরে শাঁখারীবাজার এলাকায় নিহত বিশ্বজিতের সেলাইয়ের দোকান আমন্ত্রণ টেইলার্স। তার দোকানে যারা কাজ করাতে আসতেন তারা কোনোভাবেই মানতে পারছেন না খুব কাছে থেকে দেখা হাসি খুশি ছেলেটির এমন করুণ মৃত্যু। তারা থানার ভিতরেও কিছুদিন আগে গিয়ে অত্যাচার করছে, ওসি সাহেবের সঙ্গে বাক বিতণ্ডতা করছে কোতালি থানা গিয়া, যারা বিশ্বজিৎকে হত্যা করেছে। হ্যাঁ, এই চক্রটি বহুদিন যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান করতেছে অনেক দিন যাবত। এইভাবে মালবুক এইভাবে খালি করে তোরা কেন বুঝলি না? কেন মালবুক এরকম খালি এলো কেন তোরা এটা বুঝলি না? ও কোনো দল টল কোনো কিছুই করে না, তার একটা সুন্দর জীবন চলে গেল। এলাকায় ঢুকেই দেখা গেল ব্যস্ত শাঁখারীবাজার যেন শোকে কাতর। কালো পতাকা আর বিশ্বজিতের ছবিতে ছেয়ে আছে মহল্লার অলিগলি। এই এলাকারই এরা কলেজের ছাত্র। উনি থানায় দইরা নিয়ে আমগরে হাজির করুক, জনগণের কাছে দিয়ে দেখ পুলিশ। তোমরা নেতা কর্মীরা জিজ্ঞেস করবে না? কেন জিজ্ঞেস করলে না? কেন এইভাবে মাল্লা ছেড়ে দা? আজকে তার মাল বুক খালি। স্বজন নয় নিকট আত্মীয়, তবু সহজ সরল বিশ্বজিতের জন্য এভাবেই কাঁদছিলেন পাড়াপড়শিরা। ছেলেটারে কুবানো হইছে, নাই মাইছে, তারপর আবার চাইনা নিয়ে কুবাইছে। কারণটা আমি এটার বিচার চাই। এলাকাবাসীর অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসীরাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বিশ্বজিৎকে। অবহেলা হয়েছে হাসপাতালেও এমন অভিযোগ পেয়ে মিডফোর্ড হাসপাতালে গেলে চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশ্বজিৎ। শাঁখারীবাজারের এই গলিতে খানিকটা ঢুকলেই বিশ্বজিতের টেইলার্স। আমন্ত্রণ নামটি তারই দেয়া। বছর 7 হলো এখানে দোকান করতেন বিশ্বজিৎ। যারা বিশ্বজিতের কাছে সেলাই করাতেন সারা বছর, যারা ছিলেন বিশ্বজিতের খেলার সঙ্গী, তাদের চোখে জল। আর তাকে নিয়ে আসছিল একটা রিক্সাওয়ালা। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কে? বলে আমি রিক্সাওয়ালা, আমি ওকে ধরে নিয়ে আসছি। এরপরে আমি মুমূর্ষু। বিশ্বজিৎ হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে কান্না ভেজা কণ্ঠে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শাঁখারীবাজারের মানুষ। নিজ হাতে আমন্ত্রণ টেইলার্সে এই তালাটি লাগিয়েছিলেন বিশ্বজিৎ, কিন্তু এটি খুলতে সে যে কখনো আর ফিরে আসবে না তা শাঁখারীবাজারের মানুষ ভালো করেই জানেন। কিন্তু বিশ্বজিৎকে যারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারা যেন কোনোভাবেই পার না পায়, সেসব সন্ত্রাসীদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়, সেটি এখন চান ক্ষোভ যন্ত্রণায় দাঁড়িয়ে থাকা শাঁখারীবাজারের মানুষ।